ফিশ কাটলেট। আসসালামু আলাইকুম। দেখে কি মনে হচ্ছে যেটা ফিশ কাটলেট? না, এটা হচ্ছে রাতের ভেজে যাওয়া ভাত দিয়ে, মানে বাসি ভাত দিয়ে অসম্ভব মজাদার এই নাস্তাটি বানিয়ে ফেলুন মাত্র 10 মিনিটে। আসলে আমরা যারা গৃহিণী তাদের প্রতিদিন একটা মানে টেনশন থাকে, প্রতিদিন সন্ধ্যাবেলা কি নাস্তা বানাবো, কি খাবো। আর নাস্তাটা যদি এত সহজ আর হেলদি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তো আজকে বানাবো হচ্ছে রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে মজাদার একটি কাটলেট। তো এই জন্য হচ্ছে আমি প্রথমে কিছু সবজি কেটে নিলাম। এবার হচ্ছে আপনার মিশ্রণটা তৈরি করে নিব। প্রথমে দিয়ে দিলাম হচ্ছে রাতের বেঁচে যাওয়া ভাত, এরপর দিলাম 2টা আলু সেদ্ধ, এরপর দিলাম হচ্ছে 2টা বড় বড় সাইজের পেঁয়াজ কুচি, পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, এরপর হচ্ছে একটা গাজর কুচি বা আপনার বাসায় যে সবজিটা থাকে ওইটাই দিতে পারেন। এরপর দিলাম মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি, আর হচ্ছে স্বাদে ম্যাজিক একটা মশলা বা সবজির মশলা যেটাই থাকুক না কেন ওইখান থেকে একটা দিবেন। এরপর হচ্ছে এটাকে খুব ভালোভাবে মেখে নিলাম। ও এদিক দিয়ে দেখুন আমি হচ্ছে ভুলে গেছিলাম মুরগির মাংসের যে মশলাটা থাকে ওইটা দিয়ে দিলাম। এটা হচ্ছে পুরোই অপশনাল, চাইলে দিতে পারেন, জাস্ট একটা সুন্দর একটা ফ্লেভার আসবে এই আর কি। তো এবার হচ্ছে হাতের সাহায্যে এগুলোকে খুব সুন্দর করে কাটলেটের সাইজ দিয়ে নিব। আপনারা চাইলে যে কোনো সাইজ দিতে পারেন। তো এরপর হচ্ছে দেখলাম অনেকগুলাই কাটলেট হয়। এরপর হচ্ছে আমি 2 রকমের কাটলেট বানিয়ে নিলাম। একটা হচ্ছে গোল গোল বলের মতো, আরেকটা হচ্ছে কাটলেটের শেপ। তো আপনারা চাইলে যে কোনো একভাবে করলেই হবে, মানে করাটাই হচ্ছে মেন। তো এরপর হচ্ছে বাসায় দেখলাম বাসায় কোনো ব্রেড গ্রামস নেই, এরপর হচ্ছে কোনো কিছুই নেই। তো ভাবলাম যে কি করা যায়, এর উপরে একটা কোডিংয়ের জন্য খুব সুন্দর একটা মানে ব্রেড গ্রামসের দরকার ছিল। তো যাই হোক এখানে হচ্ছে নুডলস ছিল, আমি নুডলসটাকে ব্লেন্ডার করে নিয়েছি। একদম ব্লেন্ড মানে একদম গুঁড়ো করতে যাবেন না, একটু একটু দানাদার রাখবেন। এরপর হচ্ছে নিয়ে নিলাম কিছুটা পরিমাণে ময়দা, এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হচ্ছে পানি দিয়ে খুব সুন্দর একটা মানে পাতলা একটা ডো তৈরি করে নিব। এবার হচ্ছে কাটলেটটা প্রথমে আটা বা ময়দার ডোটার মধ্যে ভিজিয়ে এরপর হচ্ছে নুডলসের যে আমরা ব্রেড ক্রাম্বসের মতো বানিয়ে রেখেছিলাম ওইটার মতো কোডিং করে নিব। আর এভাবে করে আমরা সবগুলা করে নিব। নাস্তাটা বানানো কিন্তু একদমই ইজি আর খুব অল্প সময় হয়ে যায়, একদমই সহজ একটা কাজ। তো এবার হচ্ছে দেখুন আমি কত সহজে এগুলাকে আমি বানিয়ে নিচ্ছি। তবে এভাবে করে প্রত্যেকটা বানিয়ে নিব। তো আপনাদেরকে হচ্ছে কয়েকটা সুবিধার জন্য দেখাচ্ছি। প্রত্যেকটাকে আমরা হচ্ছে ডোয়ের মধ্যে দিয়ে এরপর হচ্ছে নুডলসের কোডিংটা করে নিব। আর দেখুন কথা বলতে বলতে আমাদের এই দিক দিয়ে সবগুলো হয়ে গেছে। তো এবার চলে গেলাম হচ্ছে ভাজার কাজে। আর আপনাদের ভাইয়া হচ্ছে বলছিল যে এমনিতেই মানে শুধুই মাত্র বড়াটাই খাবে, এর জন্য হচ্ছে আমি 3টা রেখে দিছিলাম। তো যাই হোক এবার হচ্ছে চুলার আঁচটা যখন তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে হচ্ছে বড়াগুলো ছেড়ে দিব। এবার হচ্ছে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে। তো আপনি আপনার পছন্দ মতো কালার করে নিতে পারেন। তো আমি হচ্ছে এরকম কালারটা করে নিলাম। এরপর হচ্ছে সবগুলোকে নামিয়ে ফেলবো। তো এইভাবে করে হচ্ছে আমি সবগুলাই কাটলেটই ভেজে ফেলবো। আর খুবই অল্প সময়, খুবই হেলদি, বাচ্চারাও খেতে পারবে, জাস্ট একটু ঝালটা কমিয়ে দিলে হবে। মানে খুবই মজাদার একটি নাস্তা। ভিতরটা হচ্ছে একদম নরম সফট, আলু দেওয়ার কারণে অনেক বেশি ভালো লাগে। আর ভেতরটা বাহিরটা হচ্ছে একদম ক্রিস্পি, আর আলু দেওয়ার কারণে হচ্ছে খুবই হেলদি হয়। তারপর হচ্ছে গাজর, খুবই মানে সুস্বাদু একটি নাস্তা। তো এরপর হচ্ছে আপনাদের ভাইয়াকে দিলাম, সে তো অনেক বেশি খুশি হয়েছে। আর আমরা খাওয়ার পর মানে দেখাতে বলে গেছিলাম যেটার ভিতরটা কেমন হয়েছে। যাই হোক এরপর হচ্ছে আপনার ভাইয়াকে বললাম যে আবার একটু দেখান। তো এরপর সে হচ্ছে ভিতরটা দেখাইছে। তো সবাই একবার ট্রাই করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।